2020 সালে কোভিড আসার পরে পরে একটা ট্রেন্ডিং ওয়ার্ড আমরা সর্বদাই শুনেছি। আমি এতটুকু বলতে পারি, লং ভিডিও হোক কিংবা শর্টস ভিডিও হোক, যে কোনো একটা মাধ্যমে তোমরা দেখেছো শেয়ার মার্কেট। হয়তো এমনও হতে পারে যে তোমরা ইউটিউবে কোনো একটা ভিডিও সার্চ করতে গেছো আর সেখানে কোথাও না কোথাও অ্যাড এসেছে তোমার কাছে যে আমি শেয়ার মার্কেটিং করে লাখ টাকা ইনকাম করেছি, আমি BMW কিনেছি, আমি এখন দুবাই চলে গেছি। এরকম অনেক ভিডিও দেখেছো, বা দেখেছো যে মাসে 20,000 টাকা ইনকাম করতো, তার এখন পার ডে ইনকাম আছে 2 লাখ টাকা, কোটিপতি হয়ে গেছে, আমিরপতি হয়ে গেছে। এই ধরনের তোমরা ভিডিও দেখেছো। আবার এমনও ভিডিও দেখেছো খুব অল্প বয়সের ছেলে, 25 বছর বয়স, 22 বছর বয়স, শেয়ার মার্কেটিং করে কোটি টাকা কামাচ্ছে। আজকের ভিডিওতে আমি এই শেয়ার মার্কেটিং সম্বন্ধে আমার যতটুকু নলেজ আছে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটা অবশ্যই শিক্ষামূলক হতে চলেছে। আমি এই বিষয়ে কোনো এক্সপার্ট নই, অতিরিক্ত জ্ঞান দেওয়ার উদ্দেশ্য আমার নয়। কিছু ভিউয়ার্স আছে যারা বারবার আমাকে বলেছিল যে স্যার যদি আপনি এই টপিকের উপর একটা ভিডিও বানান তাহলে ভালো হয়, তাই তোমাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা বানাতে চলেছি। প্রথমে আমরা জানবো যে শেয়ার মার্কেট জিনিসটা কি, এটা কি খায় না মাখে। আমরা যখন বাজারে কেনাকাটা করতে চাই, বাজারে কি হয়, লেনদেন হয়। এরকমই এটা একটি বাজার, শেয়ার মার্কেট হচ্ছে একটা বাজার। এবার এই বাজারে কিভাবে লেনদেন হয় জিনিসটা একটু ছোট গল্প ছলে বুঝি। ধরো তোমার লোকালয়ে কোনো একটা চায়ের দোকান আছে, চায়ের দোকানটা খুব ভালো চলে, তার প্রতি মাসে ইনকাম আছে 1 লাখ টাকা, তার ভালো সেট আপ আছে চায়ের দোকানের। এবার ওই চায়ের দোকানের ভদ্রলোক বললেন যে আমি যদি 10,000 টাকা পাই, 10,000 টাকার বিনিময়ে আমার যে দোকানের মূল্য আছে বা মূল্যায়ন যদি করি, আমার যে দোকানের যে ভ্যালুয়েশন আছে তার আমি 10% আমি মালিকানা দিতে চাইছি যারা আমার সাথে যুক্ত হতে চাই। তাহলে কেউ যদি বলে যে আমি 10,000 টাকা আপনাকে দিয়ে দিলাম, তাহলে সেই দিন থেকে কোনো এক ভদ্রলোক ওই চায়ের দোকানের মালিকের সাথে 10%-এর মালিকানা হয়ে গেল। এইরকম করেই যে কোনো কোম্পানি, আমরা আশেপাশে যা কিছু কোম্পানি দেখতে পাচ্ছি, যেমন ধরো আমি যেখানে এই ভিডিওটা শ্যুট করছি আমার সামনে একটি ক্যামেরা আছে, ওই কোম্পানিরও একটা শেয়ার মার্কেটে আছে, বা আমার সামনে একটা মনিটর আছে, ধরো এই মনিটর কোম্পানিটাও তাদের শেয়ার মার্কেটে আছে। তাহলে আশেপাশে আমরা যা কিছু দেখতে পাচ্ছি, যা কিছু টিভি কোম্পানি, ফ্রিজ কোম্পানি, তুমি যে জুতোটা পরছো বা ইভেন তুমি যে চশমাটা পরছো, যা কিছু তুমি দেখতে পাচ্ছ, যে টি শার্টটা পরছো, তো প্রতিটা কোম্পানির এরকমভাবেই শেয়ার তাদের মার্কেটে আছে। এবং তারা কি বলে যে আমরা এত টাকার বিনিময়ে আমরা মালিকানা দিতে চাইছি আম জনতাকে। এবার তুমি যদি ওই অ্যামাউন্টটা দিয়ে, ধরো একটা শেয়ারের ভ্যালুয়েশন দাঁড়ালো যে 200 টাকা, তাহলে 200 টাকার বিনিময়ে যে কোনো একটা কোম্পানির, ধরো আমি ধরে নিলাম যে একটা তুমি টাটা কোম্পানি, টাটার অনেকগুলো শেয়ার আছে, যেমন ধরো টাটা স্টিলে তুমি ইনভেস্ট করতে চাইছো, সাপোজ ধরে নাও যে তাদের এখন বর্তমানে মূল্য যাচ্ছে একটা শেয়ারের দাম হচ্ছে ধরো 700 টাকা। তাহলে তুমি যদি 700 টাকা দিয়ে দাও, তাহলে ওই টাটা কোম্পানির একদম একটি ছোট্ট পার্সেন্টেজের মালিকানা তুমি কিন্তু পেয়ে গেলে। এটাই হচ্ছে শেয়ার মার্কেট। তাহলে এবার যেহেতু তুমি টাটা কোম্পানির সাথে যুক্ত হয়ে গেলে, তাদের যখন গ্রো করবে, তারা যখন ব্যবসাতে উন্নতি করবে, তাদের যখন মুনাফা হবে সেই মুনাফাটা তুমিও পাবে। আবার তাদের যদি লস হয় সেই লসটাকেও তোমাকে গ্রহণ করতে হবে। এই হচ্ছে মেন খেলা। এবার এই জিনিসটা কোথায় কেনা বেচা হয়, কিভাবে হয়, কে এগুলো কন্ট্রোল করে, তাহলে এটাও একটু গল্পের ছলে বুঝি। আমি একটা বড় শপিং মলে গেলাম, ওই শপিং মলটাতে যাওয়া মাত্রই আমাকে আর বাইরে কোথাও যেতে হবে না, ওখানে অনেক দোকান আছে। আমি জুতো কিনতে চাইছি, জুতোর দোকান আছে, তার পাশেই ধরো একটা বেল্টের দোকান আছে, তার পাশে ধরো তোমার চশমার দোকান আছে, আমার ধরো টি শার্ট লাগবে, টি শার্টের দোকান আছে, আমার ধরো আরও কিছু যা কিছু সামগ্রী জিনিস আমার লাগবে সব ওই একটি শপিং মলেতে আছে। এইরকমভাবে প্রতিটা কোম্পানি যেগুলো আছে আমরা দেখতে পাই মার্কেটে আছে, তাই প্রতিটা কোম্পানিতে দুটো শপিং মলের মতন কনসেপ্ট আছে। একটার নাম হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জ, আর একটা হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। তার মানে প্রতিটা কোম্পানিকে ওখানে গিয়ে নাম রেজিস্টার করতে হবে, তবেই এই শেয়ার মার্কেটের কেনা বেচাটা হবে। তাহলে এই স্টক এক্সচেঞ্জ যেগুলো বলছি, এদের কাজ কি? এদের কাজ হচ্ছে যে কেনা বেচাটা ঠিকঠাক হচ্ছে কিনা, সঠিক খরিদ্দার সঠিক বিক্রেতার মাঝে যে আদান প্রদানটা ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখে নেওয়া। এর সাথে আর একটা জিনিস ওনারা নির্ধারণ করেন, কেমন? ওনারা সূচকের নির্ধারণ করেন। টপ যে 30 কোম্পানি, টপ যে তোমার 50 কোম্পানির যে সূচকগুলো আছে, সেই কোম্পানিগুলোর তোমার সূচক নির্ধারণ করেন, সেন্সেক্স নির্ধারণ করেন। এটা আবার কি জিনিস চলো বোঝাই। এর মাধ্যমে লাভটাই বা কি সেটাও আমরা জেনে নিচ্ছি। ধরো তুমি আছো কলকাতাতে, এবার তুমি ভাবছো যে আমি যাব সিকিমে যাব। তোমার সিকিমে যাওয়ার আগে সিকিমের টেম্পারেচার জানতে হবে। সিকিমের টেম্পারেচার যদি তোমার না জানা থাকে,
তাহলে হতে পারে তুমি গরমের ড্রেস পরে চলে গেছো আর দেখতে পাচ্ছ সিকিমে গিয়ে অনেক ঠান্ডা লাগছে, বা সিকিমে ঠান্ডা পড়েছে না পড়েনি সেটা তুমি আগে থেকে জানতে পারবে কার মাধ্যমে? থার্মোমিটারের মাধ্যমে। ঠিক সেরকমই এই যে স্টক এক্সচেঞ্জ বলছি, এখানে যে সূচক নির্ধারণ করে তার মাধ্যমে তুমি বুঝে নিতে পারবে যে মার্কেটের সিচুয়েশন ভালো না খারাপ, মার্কেট এখন কি আছে। যদি সেন্সেক্স যদি তোমার ভালো করে গ্রো করে তার মানে মার্কেট চাঙ্গা, সব কোম্পানি ভালোভাবে গ্রো করছে, সব কিছু ঠিকঠাক আছে। তাহলে আবার প্রশ্ন যে এই যে ঠিকঠাক আছে এটা কে নির্ধারণ করে? এটা নির্ধারণের পেছনে অনেকগুলো সাইকোলজি কাজ করে। সম্প্রতি ধরো তোমার রাশিয়ার সাথে ধরো ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, তারও একটা হয়তো কোথাও না কোথাও এই সেন্সেক্সের উপর একটা প্রভাব পড়ে। বা দেখা গেল যে তোমরা হয়তো অনেকে খোঁজ রাখো না, ইনিশিয়ালি আমাদের কি হয়েছে, ভারতের উপরে আমাদের আমেরিকার সরকার কি করেছে না, বলছে আমরা বেশি করে শুল্ক নেব, বেশি করে আমরা যদি ব্যবসা করে ভারতের যদি কোনো কোম্পানি আমরা বেশি করে শুল্ক নেব। তো এতে কি হচ্ছে, আপ ডাউন হয়। তাহলে নিউজের ওপর ডিপেন্ড করে, কোনো একটা ডিজাস্টারের ওপর ডিপেন্ড করে, অনেকগুলো কারণ এখানে যুক্ত হয়ে যায়। মোটামোটা যেটা আমরা বুঝতে পারছি যে এই যে সেন্সেক্সটা কিন্তু এক জায়গায় স্টেবল নয়, আপ ডাউন প্রতিদিন গ্রাফ আপ ডাউন হতেই থাকে এবং এটা কিন্তু ক্রমবর্ধমান হতে থাকবে। এইভাবেই আপ ডাউন হতে 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 10 বছরের এই যে সূচকটা একটু 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 করে বেড়ে যাবে, এরকম করে ক্রমবর্ধমান বাড়তে থাকবে। তাহলে আমরা এই বম্বে স্টক এক্সচেঞ্জ বলো বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের মাধ্যমে আমরা বুঝে গেলাম যে এগুলো পুরোপুরি এর মাধ্যমে কোম্পানিগুলো এনলিস্টেড হয়। এবার আমাদের সব কিছুর জন্য একটা সিকিউরিটি লাগবে, কেউ এটাকে কন্ট্রোল করবে, এটা আমাদের জানতে হবে। তার মানে তুমি ধরো বেড়াতে গেছো, ওই যে সিকিমের গল্পটা বললাম, সিকিমে বেড়াতে গেছো, যদি সিকিমে নিরাপত্তা না থাকে, যদি সিকিমে পুলিশ প্রশাসন না থাকে, হঠাৎ করে যদি কিছু ঘটনা ঘটে যায়, তোমার উপর ধরো ছিনতাই হয়ে গেল, কেউ যদি কিছু করলো, কে গ্যারান্টি নেবে? তাহলে এই জন্য সেবি বলে একটি সংস্থা আছে। সেবি সংস্থার কাজ হচ্ছে যে সব কিছু জিনিসকে সঠিকভাবে দেখা, নির্ধারণ করা, সঠিকভাবে হচ্ছে কিনা, আইনি প্রসেসে যাচ্ছে কিনা, কোম্পানি তার ঠিকঠাক রাখছে কিনা, এইগুলোকে নির্ধারণ করে। তাহলে এরও সিকিউরিটি কিন্তু আমাদের আছে। তাহলে সেবি এই কাজটাকে পুরোপুরি গ্যারান্টেড নেয় যে আমি এর নির্ধারণের কন্ট্রোল নিচ্ছি, ভুল ভাল হলে সেটাকে কিন্তু ও চার্জ করবে। এবার আসি যে আয়ের ব্যাপারটা। তোমরা হয়তো শুনেছো যে আমরা লাখপতি হয়ে গেছি স্টক করে, কোটিপতি হয়ে গেছি, এই যে গল্পটা শুনেছো, বা অনেক সময় দেখেছো মোটিভেশনাল ভিডিওতে ওয়ারেন বাফেট এইসব নানা রকমের, তোমরা অনেক বড় বড় যারা ইনভেস্টর আছে, বা কি যেন একটা ঝুঞ্ঝুরওয়ালা একজন আমাদের বড় ইনভেস্টর আছেন আমাদের ইন্ডিয়াতে, বা আরও সব আছেন, আমার নাম এত মনে নাই, 2-1জনের নাম এখন মনে পড়ছে। তো এদের নাম করা হয় যে কোটিপতি, মানে প্রতিদিনে $500 কোটি টাকা ইনকাম ইন্ডিয়ান মূল্যতে, এমনও আছেন। তাহলে এবার আমরা আমাদের মতন সাধারণ মানুষ কিভাবে এখান থেকে মুনাফা করবে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সব তো বুঝলাম, আমরা কি করে একজন সাধারণ মানুষ এই স্টক মার্কেটেতে এন্টার করে ইনকাম করব সেটা আমাদের জানতে হবে। ইনকামের মূলত দুটো প্রসেস আছে। একটা হচ্ছে ক্যাপিটাল গেন। ধরো তুমি 100 টাকা দিয়ে একটা স্টক কিনেছো, 100 টাকা দাম পড়েছে। ওই বললাম যে টাটা কোম্পানি ধরো স্টিলের কোনো একটা জিনিস তুমি কিনেছো, 700 টাকা দামের টাটা স্টিলের জন্য লাগিয়েছো, এবং 700 টাকার নেওয়ার পর দেখা গেলো যে 2-3 মাসের মধ্যে সাপোজ তোমার 800 টাকা হয়ে গেছে। তাহলে কত মুনাফা হলো? 100 টাকা মুনাফা হলো। তাহলে এই 100 টাকা মুনাফা দেখে তুমি হয়তো বিক্রি করে চলে আসলে, তাহলে 100 টাকা তোমার লাভ হয়ে গেল। এটা হলো তোমার ক্যাপিটাল গেনের কনসেপ্ট। এছাড়াও আরেকটা ইনকাম হয়, যেটা ধরো ওই টাটা কোম্পানি, টাটা তোমার স্টিলেরই ধরো, তুমি ধরো 500টা স্টক কিনে নিয়েছো, 500টা 500। তো এবার এই স্টক কেনার জন্য টাটা কোম্পানির বললো কি যে আমরা আপনাকে প্রতি বছর বা প্রতি বছর একবার বা দুবার আমরা ডিভিডেন্ড দেবো, মানে আমাদের যে লাভ্যাংশ হবে সেই লাভ্যাংশটা যে আমাদেরকে ট্রাস্ট করেছে, যারা মালিকানা নিয়েছেন তাদেরকে মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবো। তাতে এই যে 500টা যদি স্টক নিই, এবার বললো যে আমরা 10 টাকা করে ডিভিডেন্ড দেবো, তাহলে 500 × 10, তাহলে 5000 টাকা তুমি জাস্ট মুনাফা, যাকে বলে একদম মানে বোনাস হিসাবে তুমি পেয়ে গেলে। এটা একটা প্রসেস আছে। এই ক্যাপিটাল গেনের মধ্যে আবার কিছু কিছু কনসেপ্ট তোমরা আবার শুনবে। কেউ আছেন, কোনো ইনভেস্টর আছেন যাদের কাজ হচ্ছে দিনের ব্যবসা করা। ধরো সে বললো যে আমি 10 লক্ষ টাকা নিয়ে বিনিয়োগ করতে নেমেছি, আজকেই ব্যবসা করব, আজকেই ক্লোজ করব, আজকেই কেনা বেচা শেষ, আমি কালকের জন্য অন্য কিছু ভাববো। তাহলে এরকমভাবে কিছু যারা করে, যারা খুব এক্সপার্ট লেভেলে কাজ করে, তারা এইভাবেও কিন্তু বিজনেস করে। তাদেরকে বলা হচ্ছে যে ইন্ট্রাডে ট্রেডিং, মানে আজকের দিনই আজকে ব্যবসা করে গুটিয়ে গেল। আর একটা কনসেপ্ট হয় এখানে যে তোমার সুইং ট্রেডিং, মানে তুমি ভাবলে যে চলো ঠিক আছে, আমি তো আজকে টাটা স্টিলের ধরো 700 টাকার দামে একটা কিনেছি, আমি 3 মাস দেখবো, 3 মাসের মধ্যে 800 টাকা উঠে গেল, বা আমি 3 মাসে যদি আমি 10% বা 12% রিটার্ন পাই, তাতে আমি বিক্রি করে চলে যাব। তাহলে এরকমভাবেও কেউ ব্যবসা করছে।
আর একটা কনসেপ্ট হয় যেটাকে আমরা বলছি লং টার্ম ইনভেস্টমেন্ট। মানে সে জানে যে টাটা কোম্পানি খুব ভালো কোম্পানি, রিয়েল মানে লয়াল কোম্পানি, তাদের তোমার মানে তারা কোম্পানি সম্বন্ধে রিসার্চ করে নিয়েছে যে খুব ভালো কোম্পানি, কোনো মানে কোম্পানির ঋণ নেই, কোম্পানির সিস্টেম ভালো, তাহলে আমি এই কোম্পানিকে ট্রাস্ট করে লং টাইমের জন্য ইনভেস্ট করতে থাকবো। প্রতি মাসে আমি টাটা স্টিলের 5টা করে বা 10টা করে আমি স্টক কিনি। এবার এটা সে কন্টিনিউ লং টাইম মানে দীর্ঘ 10 বছরের জন্য ছুটছে, দিতেই থাকছে, মানে তা আপ হলো না ডাউন হলো সে দেখছে না, এরকমভাবে লং টার্মে ইনভেস্টমেন্ট করছে। আলটিমেট এটাতেই সব কিছু সেফ এবং সিস্টেমেটিকভাবে আর্ন করা যায়। তাহলে এই স্টক মার্কেটের যদি আমরা রিটার্ন দেখি, একটা অ্যাভারেজ বলা যায় যে 10 থেকে 12% রিটার্ন পাবে কেউ যদি 5 থেকে 10 বছর ইনভেস্টমেন্ট কন্টিনিউ করতে থাকে। আবার এই লং টার্ম ইনভেস্টমেন্টে আবার দুটো কনসেপ্ট আছে, এটা ভালো করে জেনে রাখো। একটা কনসেপ্ট হচ্ছে যেখানে তুমি নিজের মতো করেই ইনভেস্টমেন্ট করতে থাকছো, ধরো যেটা তুমি সিস্টেমেটিক, যেটা তোমার ইনভেস্টমেন্ট প্ল্যানিং করছো, যে তুমি টাটা স্টিলেতেই প্রতি মাসে 2-3টে করে কিনতে থাকলে। আর একটা হয় কোনো একটা কোম্পানি বললো যে আমরা একটি ফান্ড বানাচ্ছি যেখানে অনেকগুলো কোম্পানির স্টককে এক কাছে করলাম। সেই স্টকে এক কাছে করার পর আপনার কাজ কী হবে, আপনি চোখ বন্ধ করে থাকুন, আপনাকে টেনশন নিতে হবে না, আমরা টেনশন নিচ্ছি। আপনি শুধু মাসে 2000 দেবেন না 3000 দেবেন, সেটা সেট করুন, দিয়ে আমাদেরকে দিয়ে দিন, আমরা আপনার টাকাটাকে বিভিন্ন খাতে ফেলে দেব। এরকমভাবে তুমি ধরো 10 বছর 15 বছর 20 বছর দিচ্ছ একটা টাকা লামসাম অ্যামাউন্ট, তাহলে এই টাকাটা সময়ের সাথে সাথে একটা বড় অ্যামাউন্টে গিয়ে পৌঁছাবে। এটা একটা কনসেপ্ট। তাহলে দেখো আয়ের যে অনেকগুলো কনসেপ্ট আমরা বুঝে গেলাম। কি হলো, মাথা গুলিয়ে যাচ্ছে নাকি? গুলিয়ে গেলে তো হবে না। শেয়ার মার্কেট যেমনটা প্রেজেন্টেশন করে যে খুব সহজ, আজকালের মধ্যে হয়ে যাবে তা নয়। অনেক বেশি পড়াশোনা করতে হয়, অনেক বেশি জানতে হয়, অনেক বেশি নলেজকে রাখতে হয়, তবেই এই শেয়ার মার্কেটে একটা ভালোভাবে দক্ষ হওয়া যায়। দেখো রাতারাতি ইনকাম, টাকা ডবল হয়ে যাবে, এই কনসেপ্ট যারা ভাবে যে শেয়ার মার্কেটে হয়, সেটা নয়। এটা জুয়ার জিনিস জায়গা নয়। খুব স্টেবল মাইন্ডে থাকতে হবে, ধৈর্যশীল হতে হবে, পড়াশোনা করতে হবে, অনেক কিছু ব্যাপার আছে। তাহলে ভয় পাওয়ারও কিছু নেই, আবার অত্যাধিক এক্সাইটমেন্ট হওয়ারও কিছু নেই। তাহলে এবার এখন তোমার মনে প্রশ্ন জাগবে যে কিভাবে আমি এটাতে শুরু করব, কিভাবে আমি এখানে ডুব দেব। এখানে ডুব দেওয়ার জন্য তোমাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, ডিমার্ট অ্যাকাউন্ট বলছে। তাহলে ডিমার্ট অ্যাকাউন্ট জিনিসটা আবার কি? যেমন ধরো তোমার কাছে 5000 টাকা আছে, তুমি চাইছো যে টাকাটাকে গচ্ছিতভাবে রাখতে, তুমি কি করবে, ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলবে। এইরকমভাবে ব্যাংক কি করে যে তোমার টাকাটাকে রেখে দিচ্ছে। এরকমভাবে এই শেয়ার মার্কেটে জয়েন করার জন্য তোমার কাজ কি হবে, ডিমার্ট অ্যাকাউন্ট খোলা। আজ থেকে হয়তো 15 বছর আগে ডিমার্ট অ্যাকাউন্ট খুব কমপ্লেক্স ব্যাপার ছিল, অনেক কিছু পেপার মানে তোমার হাতে কলমের ব্যাপার ছিল। বর্তমানে তোমার কাছে একটি ফোন থাকলেই যথেষ্ট, এখান থেকে তুমি ডিমার্ট অ্যাকাউন্ট খুলতে পারবে। ডিমার্ট অ্যাকাউন্ট করার জন্য বিভিন্ন রকমের অ্যাপ আছে, বিভিন্ন রকমের প্ল্যাটফর্মের অপশন আছে, যেমন জিরোধা বা তোমার গ্রো, আপস্টক, এরকমই অনেকগুলো অ্যাপ তুমি বর্তমানে দেখতে পাবে, যাদের হয়তো অ্যাড তোমরা অনেকে দেখেছো। তাহলে ওখান থেকে তোমাকে ডিমার্ট অ্যাকাউন্ট খুলতে হবে। ডিমার্ট অ্যাকাউন্ট খোলার জন্য কি করতে হবে, তোমাকে কেওয়াইসি দিতে হবে, তোমার আধার কার্ড, তোমার প্যানের ডিটেলস সব কিছু তোমাকে ওখানে ফিল আপ করতে হবে। বা তোমার এই যে জিনিসটা হচ্ছে, এই গোটাটা কিন্তু সেবি দ্বারা একবার রেজিস্টার করা হবে, সেবিও কিন্তু তোমার এটাকে একবার ভেরিফাই করে নেবে। তাহলে এটা কিন্তু 100% মানে অথেন্টিক, মানে ভয় খাওয়ার কিছু নেই। তাহলে ডিমার্ট অ্যাকাউন্ট খোলার পর ওই অ্যাকাউন্টের মাধ্যম দিয়ে তুমি এবারে স্টক কেনা বেচা করতে পারবে। তুমি এবারে স্টকটা কোথা থেকে কিনবে, বম্বে স্টক এক্সচেঞ্জ থেকে কিনবে না ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ থেকে কিনবে, সেটা তোমার উপরে ডিপেন্ড করছে। বর্তমানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেতে তোমার বেশি লেনদেনটা হয়, এখানে কোম্পানি সংখ্যাটা কম থাকলেও কিন্তু লেনদেনটা অনেকটা বেশি হয়, এটা তোমার উপর ডিপেন্ড করবে, তুমি এটা দেখে নাও। আর এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য অনেকগুলো চ্যানেল আছে, সেগুলো আমি ভিডিও শেষে বলছি। তাহলে ডিমার্ট অ্যাকাউন্ট খুলে নেওয়ার পর তুমি এবার প্ল্যানিং করো যে তুমি কিভাবে ইনভেস্টমেন্ট করবে, কি করবে না করবে। এর জন্য অবশ্যই তোমাকে বলবো কোনো একটা বা দুটো ভিডিও দেখে তাড়াহুড়ো করবে না। তোমার যেটা কাজ হবে, এক্সপার্টের কাছ থেকে তুমি লার্নিং করো, তুমি বই পড়ো। এর জন্য অনেক বই আছে, বাংলাতে বই আছে, ইংলিশে বই আছে, হিন্দিতে বই আছে, অসংখ্য বই তুমি অ্যামাজন বা ফ্লিপকার্টে পেয়ে যাবে। দু একটা বইয়ের রেকমেন্ড তোমার আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তুমি যদি বলো যে এই বিষয়ে আমি কোর্স নিতে চাই, আমি জানতে চাই, তো তারও অপশান আমাদের বেঙ্গলিতেও আছে, তোমার আমাদের হিন্দি ভাষী যারা আছে তাদের জন্য আছে। এবার কেউ যদি বলে আমি ইন্টারন্যাশনালতেও কোনো একটা ট্রেনারের কাছ থেকে শিখতে চাই, তারও অপশান আছে, তাহলে তুমি কোর্স নিতে পারো। আর তোমার যেটা লাগবে সময়ের সাথে সাথে শেখা, যত ভালো করে কোর্স নেবে, শিখবে, জানবে, এখান থেকেই হেল্প হবে। আর তোমাদের লাগবে কয়েকটা তোমার ওয়েবসাইট সম্বন্ধে জানতে। এই ওয়েবসাইটেরও লিস্ট আমি তোমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি।
তাহলে এই ভিডিওতে তোমাদের সব কিছু আমি পরপর দিয়ে দেবো। আচ্ছা, তোমার যদি মনে হয় যে ডিম্যাট অ্যাকাউন্ট কোথা থেকে খুলবো, তার লিঙ্ক কোথায় পাওয়া যায়, চলো ঠিক আছে, তোমাদের জন্য আমি দুটো ডিম্যাট অ্যাকাউন্টের লিঙ্কও দিয়ে দিচ্ছি। ওখান থেকে তুমি যদি বলো যে আমি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে চাই, তারও অপশান আছে। এই শেয়ার মার্কেট সম্বন্ধে আমার যেটা পার্সোনাল অভিজ্ঞতা আছে সেটা তোমাকে শেয়ার করতে পারি। প্রথম কথা, আমরা যেহেতু বিগিনার লেভেলে জয়েন করছি, তো সেখানে আমাদের কাজ কি হবে, তাড়াহুড়ো না করা। আমাদের যদি পার্সোনালি কোনো লোন থাকে, প্রথমে ওই লোনটাকে মিটিয়ে দেবো, তারপরে না হয় বড়লোক হবার চিন্তা করবো, তারপর না হয় আমাদের টাকা গুচ্ছিত করার চেষ্টা করব। তাহলে লোন টোন থাকলে আগে মিটিয়ে দাও। ডিম্যাট অ্যাকাউন্ট খুলে তোমার যে ইনকাম হচ্ছে তার থেকে 2000 বা 3000 আলাদা করে সরিয়ে নাও, যেটাকে তুমি স্টকে ইনভেস্ট করার জন্য ভাববে। যদি মনে করো যে আমি এক্সপার্ট লেভেল আমি পৌঁছে গেছি, সেখানে তুমি ওই ইন্টারডে ট্রেডিং বলো বা সুইং ট্রেডিং বলো, এই যে কনসেপ্টগুলো বললাম সেগুলো নিয়ে তুমি কাজ করতে পারো। আর যদি মনে হয় যে আমার এত কিছু আমার আইডিয়া নেই, তো সেখানে তোমার মিউচুয়াল ফান্ড কনসেপ্ট আছে, সেখানে তুমি ইনভেস্ট করতে পারো। যে প্রতি মাসে কোনো একটা ফান্ডেতে আমি তোমার 2000 বা 3000 দিতে থাকলাম, এটাই আমার সেফ জোন, আমি আর অত কিছু ভাবতে যাবো না। এরকমভাবে অনেকে চলে। তবে যা কিছু করবে ঠান্ডা মাথায় পড়াশোনা করে, জেনে বুঝে, ক্লিয়ারিটি হয়ে তবেই কিন্তু এখানে আসো। আমি সকলকে উৎসাহিত করছি, কিন্তু উৎসাহের পেছনে আবার এটা বলছি নলেজ নাও, তবেই কিন্তু এর মধ্যে মজা পাবে। তা না হলে কিন্তু তোমার যে মোটিভেশনটা প্রথম ছিল আস্তে আস্তে কমতে থাকবে। কারণ তুমি ভাবছো যে আজকে কিনলাম, পরের মাসেই ঠিক হয়ে যাবে। দেখা যাবে তুমি যে স্টকটা আজকে কিনেছো, কালকে এমন ডাউন হয়ে গেছে তোমার একদম চোখ বেরিয়ে আসবে, ভয় লাগবে। এগুলো কিন্তু ঘটবে। এখান থেকে ওভারকাম করাটাও জানতে হবে, আর এর জন্যই তোমার লাগবে ধৈর্য এবং নলেজ। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।